আসসালামু আলাইকুম। আজকে আমি দেখুন ইলিশ মাছ ভুনা করব। তার জন্য আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটা আমার ফ্রিজে ছিল। আমি মাছটার সাইজ ছিল ছোট। একদমও ছোট না কিন্তু ছোট সাইজের ভিতরেই দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি লবণ, হলুদ আর মরিচের ফাঁকি এতে দিয়ে আমি সুন্দরভাবে মেরিনেট করে নেব। এই দেখুন হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নাঘরে। এই যে দেখুন আমি নিয়েছি ফুল মিষ্টি কুমড়ার। আর মিষ্টি কুমড়ার ফুলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন চলে আসলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একে একে সবগুলি মাছ। দিয়ে দিলাম। এই মাছটাকে আমি আজকে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ভুনা করব। নতুন একটি রেসিপি অন্যরকম টেস্ট। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আসলে অনেক ভালো লাগে। হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়েছি। তেল দিয়ে দিব এখন। এই যে দেখুন প্রায় হয়ে আছে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আমি ২ মিনিটের জন্য ঢেকে দেব। এই যে দেখুন টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে তারপরে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ফুলটা যেটা আমি ধুয়ে কেটে রেখেছি। এই যে দেখুন এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন একদম নরম হয়ে গিয়েছে। আমি একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব যত ভুনা করেছি আমি। এই দেখুন এটা আমি ইলিশ মাছটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলতোভাবে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু নেড়ে নিলাম। এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর খেতে তো আরো অন্যরকম একটা টেস্ট। এই যে দেখুন ঢেকে দিয়েছি আমি। এখন দিয়ে দিব আমি জিরা ফাঁকি। আমি জিরাটা ভেজে ফাঁকি করে রেখেছিলাম। ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। জিরা ছাড়া ইলিশ মাছ সম্পূর্ণ হয় না। তার জন্য ইলিশ মাছের টেস্ট বেড়ে যায় জিরা দিলে। এই যে দেখুন আমি জিরা ফাঁকিটা দিয়েছি। আর দেখুন ভুনার কালারটা কত সুন্দর হচ্ছে। আর যেমন দেখতে তার চেয়ে বেশি খেতে মজা হয়েছে। অন্যরকম একটি টেস্ট। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। প্লিজ আপনাদের কাছে আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।